সেই জায়গা থেকে বাংলাদেশে যারা নতুন রাজনৈতিক দল এনসিপি সহ অন্যান্য যারা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ রয়েছে, তারাও এই কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছে এবং এই দিনে সকল দলমত নির্বিশেষে সকলকে এক ব্যানারে, বাংলাদেশের ব্যানারে এবং টু সেভ গাজা এই ব্যানারে রাজপথে নামার জন্য আহ্বান করা হয়েছে। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও তাদের কর্মীদের জন্য এই দিনটাকে ছাড় দিয়েছে, তারাও সমর্থন পোষণ করেছে। ইভেন অনলাইনে অনেক কোম্পানি সরাসরি নোটিশ দিয়ে দিয়েছে যে আগামীকালকের কর্মসূচিতে তাদের কোনো কর্মী যদি পার্টিসিপেট করতে চায়, যদি যেতে চায়, অংশগ্রহণ করতে চায়, সেক্ষেত্রে তারা তাদের সেই কর্মীদেরকে কোনো রকম বেতন কাটবে না এবং এটা অবশ্যই একটা প্রশংসনীয় কার্যক্রম। এখন ঘটনা হচ্ছে যে এই যে ইসরায়েল এত অত্যাচার করছে, তাদেরকে বলার মতো কি কেউ নেই? এই দুর্দশার সবচেয়ে বড় কারণ কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায়ের যারা বড় বড় নেতা রয়েছে তাদের ভিতরে মতৈক্য। তাদের ভিতরে যদি ইউনিটি থাকতো, তাহলে এই ইহুদি বা যারা এই মুসলমানদের ধ্বংস চায়, তারা কিন্তু এইরকম বর্বরচিত ঘটনা ঘটাতে পারতো না পৃথিবীর বুকে। নেতানিয়াহুর যে বর্বরতা, এই বর্বরতা সারা পৃথিবীর ইতিহাসে সকল বর্বরতাকে হার মানিয়েছে, হার মানিয়ে যাচ্ছে। এবং যে ইস্যুকে ঘিরে আসলে এই ইসরায়েলি বাহিনী এই গাজা এবং প্যালেস্টাইনে যে হত্যাকাণ্ড চালাচ্ছে, সেই ইস্যুটাও কিন্তু অনেকেই বলছে তারাই তৈরি করেছে। বিভিন্ন গোয়েন্দা তথ্যেও প্রমাণিত হয়েছে যে এই ইস্যুটা তারাই তৈরি করেছে। যেই সেপ্টেম্বরের 7 তারিখে যখন কিনা ইসরায়েলের ভিতরে গিয়ে সো কল্ড প্যালেস্টাইন বাহিনী গিয়ে তাদেরকে অ্যাটাক করেছে, 1200 মানুষ হত্যা করেছে বলে ইসরায়েলি বাহিনী প্রচার করে, সারা বিশ্ব প্রচার করে, সেখানে কিন্তু একটা গোয়েন্দা তথ্য বের হয়েছে যে সেই হত্যাকাণ্ডের অনেকগুলোই নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি বাহিনীই করেছে এবং তারা এই কাজটা করেছে যাতে পরবর্তীতে এটাকে ইস্যু করে তারা এই গাজা এবং প্যালেস্টাইনে হত্যাকাণ্ড চালাতে পারে।